সর্বপ্রথমে পরম আরাধ্যতম অসমদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ সহস্র তলে পরার্ধ কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি। তৎসহ আমার অভিভাবক শ্রী গুরু পরম অনুভব সিদ্ধ মহাত্মা শ্রীল কাকা মহাশয়ের যে অনুভব নিষ্ঠা, তার যে নামনিষ্ঠা, তার যে সেবানিষ্ঠা, তার যে গ্রন্থ নিষ্ঠা, এ বড় অনবদ্য। কোটি কণ্ঠে প্রশংসার আকাঙ্ক্ষা থাকলেও আর সেই সামর্থ্য আমার নেই। অনন্ত কণ্ঠেও যদি কাকার প্রশস্তি স্তব স্তুতি করা হয়, বড় কম হয়। সেই অভিভাবক শ্রী গুরু কাকার শ্রী পদপঙ্কজে চরণ সরজে সশ্রদ্ধ পরার্ধ কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ বললেন, সাধুনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাং দর্শনন্নো ভবেদবন্ধো পুংসো অক্ষ্ণো সবিতুর যথা। বললেন, সূর্য যদি প্রকাশিত হয় তাহলে সেই সূর্যের প্রভাকর নিচয়, সেই প্রভাকর নিকরে যেমন সমস্ত অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি যদি শ্রীল কাকা মহাশয়ের মতন সাধুর সঙ্গামৃত লাভ হয়, ওই মুহূর্তে অবিদ্যা দূরীভূত হয়, ওই মুহূর্তে অজ্ঞান অন্ধকার তমসাচ্ছন্নতা দূরীভূত হয়। কি অপার মহিমা শাস্ত্র নিরন্তর উদ্ঘোষণা করছেন। গরুড় পুরাণের পূর্বখণ্ডের 108 অধ্যায়ের 26 সংখ্যক শ্লোকে গরুড় পুরাণ বললেন, ত্যজা দুর্জন সংসর্গম ভজো সাধু সমাগমম পুরো পুণ্যা মহারত্রাম স্মরা নিত্যামনিত্যতাম। বলে, ত্যাজ দুর্জনা সংসর্গম, যারা দুর্জন তারা তো পরিত্যাজ্য, আর শ্রীল কাকা মহাশয়ের মতন যারা মহৎ অনুভবী রসিক স্নিগ্ধ শতৌ বড় সাধু, এমন মহাত্মার সঙ্গ সান্নিধ্যেই তো ভাগবত শ্রোতব্য। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী তো তাই বললেন, শ্রীমদ্ ভাগবতার্থা নাম স্বাদো স্বতোবরে। রূপ গোস্বামী যোগ্যতার কথা বলছেন। কি যোগ্যতা? স্বতোবর, অর্থাৎ নিজাপেক্ষা শ্রেষ্ঠ হতে হবে তাকে। এই প্রকার সর্বদিক থেকে যিনি শ্রেষ্ঠতম, স্বতোবর সজাতিয়াশয়ে স্নিগ্ধ, সজাতিয়াশয় স্নিগ্ধ, এমন তার মুখেই তো আস্বাদ্য। আমাদের কি পরম সৌভাগ্য! শ্রীমদ্ ভাগবত কি মহিমা বললেন এই মহৎ সঙ্গের, সৎসঙ্গের। তুলয়াম লবেনয়পি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্যা মর্ত্যানাম কি মৌতাশিষাঃ। ভাগবতের প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 13 নম্বর শ্লোক। এখানে সাধুর যে মহিমা বললেন, শুনলে চমৎকৃত হতে হয়, আশ্চর্যান্বিত হতে হয়। বললেন, লবমাত্র যদি সাধুর সঙ্গ সান্নিধ্য লাভ হয়, তাহলে এর সঙ্গে স্বর্গ কিংবা মোক্ষেরও তুলনা হয় না। লবমাত্র
আজ আমাদের আমাদের ভাগ্যাকাশে প্রতপ্ত তপনের ন্যায় দেদীপ্যমান এমন অনুভব সিদ্ধ মহাত্মা কাকা মহাশয়ের হরি কথা আমাদের লাভ হয়েছে। ভাগবত কি বলছেন বারংবার, अतो अत्यांतिकांशे मं पृच्छाम भवतो नघा संसारे अस्मिन् क्षणार्धोऽपि सत्संगः सेव धीर नृणाम। भागवतेर एकादश स्कंधेर द्वितीय अध्यायेर 29 नम्बर श्लोक 30 नम्बर श्लोक কি বলছেন, এমন মহতের সঙ্গ সান্নিধ্য লাভ করলে জীবনে আত্যন্তিক মঙ্গল হবেই হবে। सत्संगो लभ्या भक्त्या मयि मांसय उपासिता सबै मे दर्शितं सद्भिः रंजसा विन्दते पदम। भागवतेर एकादश स्कंद सिद्धान्तेर लहरी तुलছেন, सिद्धान्तेर झंकार तुलेছেন। বললেন হাজার হাজার বছর ধরে মুনি ঋষিগণ তারা তপস্যা করে যেই গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারলেন না, পারছেন না। যদি কাকার মতন মহতের লবমাত্র সান্নিধ্য হয় সেই মুহূর্তে আমরা গৌর গোবিন্দকে প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করি। বারংবার ভাগবত সিদ্ধান্তের ঝংকার তুলেছেন। ভাগবত কি বলছেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরঃ তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। ভাগবতের একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। বললেন যদি এমনটা হয় যে সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ গোলৌকনাথ গোলকাধিপতি গোলকেশ্বর সেই তিনি যদি সাক্ষাৎ তোমার সম্মুখে যদি প্রকট হয় আবির্ভূত হয়, এর যে মহিমা এর থেকেও যদি কাকার মতন মহৎ তোমার সম্মুখে লবমাত্র অপেক্ষা করে যদি উপস্থিত থাকে বিদ্যমান থাকে, সাক্ষাৎ ভগবানকে পাওয়ার থেকেও এর বেশি মহিমা। যাই হোক, আজ যাদের এমন মহতি আয়োজন, যার উদ্দেশ্যে আয়োজন, আমরা তার সার্বিক কল্যাণে সকলে হাত উঁচু করে 3 বার একটু হরিনাম উচ্চারণ করি। সবাই আমার সঙ্গে একটু বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন শ্রীমতী রাধা রানী কি, সবাই আওয়াজ তুলুন রাধে রাধে, সবাই বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ। জয় হোক শ্রীল কাকা মহাশয়। আমি ক্ষমা চাই।